ক্লাস 4 আজকে চলো তোমাদের লেসন 2টা পড়াবো। লেসন 2-এ কী আছে? এ গার্ল ইন এ ফেয়ার। গার্ল মানে হচ্ছে মেয়ে, মেয়ে বা বালিকা। এ গার্ল ইন এ ফেয়ার, মেলাতে একটা মেয়ে। এখানে কি বলা হয়েছে যে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড লেবেল দেম। ছবিগুলো দেখো এবং চিহ্নিত করো। আচ্ছা, এখানে কিসের ছবি আছে ভালো করে দেখো তো। এখানে খুব বড় একটা গাছের ছবি রয়েছে, তাই তো? এই যে একটা গাছ। আচ্ছা, গাছের মধ্যে এগুলো কি দেখা যাচ্ছে? এখানে একটা বেলুন রয়েছে, এখানে একটা মুখোশ রয়েছে, এখানে দেখো একটা দোকান রয়েছে, শপ লেখা আছে। আচ্ছা, এখানে একটা পুতুল আছে, এখানে একটা নাগরদোলা আছে। তাহলে এগুলো ছবিগুলো দেখে দেখে চিহ্নিত করতে পারবো কোনটা কি। চলো এবার কি বলা হয়েছে দেখি। নেক্সট বলা হয়েছে যে হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্টস ইউ সি অ্যাবাভ। এই যে ছবিগুলো তোমরা দেখলে, এগুলো তোমরা কোথায় দেখতে পাও? ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টিক দ্য মোস্ট সুইটেবল আনসার। এগুলো কি করো? এগুলো বন্ধুদের সঙ্গে বা সহপাঠীর সাথে ডিসকাস করো, আলোচনা করো, এবং যেটা সঠিক তার পাশে টিক চিহ্ন দাও। আচ্ছা, এই যে ছবিগুলো তোমরা দেখলে, একটা বেলুন, একটা মাস্ক বা মুখোশ, তারপর নাগরদোলা, তারপর কি রয়েছে খাবারের দোকান, পুতুল, এগুলো কোথায় দেখা যায়? এগুলো কি হসপিটালে দেখা যায়? না, হসপিটালে তো আমরা চিকিৎসা করাতে যাই, থাকে না। আচ্ছা, জু, জু মানে হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানাতে এসব দেখা যায়? মোটেও না। চিড়িয়াখানাতে তো আমরা পশু পাখি দেখতে পাই। তাহলে এগুলো কোথায় দেখা যায়? এগুলো মেলাতে দেখা যায়। ফেয়ার, তাহলে সঠিক উত্তর হবে ফেয়ার। এটা টিক চিহ্ন দিলাম, তাই তো? চলো এবার গল্পটা পড়ি। কি আছে? লেটস রিড, পড়া যাক। লিপি ইজ এ লিটল গার্ল। লিপি হচ্ছে একটা ছোট্ট মেয়ে। সি ইজ 9 নাও, সে হচ্ছে এখন 9 বৎসরের। সি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর। সে তার বাবা মায়ের সাথে কোথায় থাকে? সুখনগরে থাকে। প্যারেন্টস মানে বাবা মা। এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। প্রতি বছরই কী হয়? তাদের গ্রামে একটা খুব বড় মেলা হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও। মেলাটি এখন চলছে। লিপিজ ফাদার মেক্স মাস্ক অ্যান্ড অফ ভেরিয়াস কাইন্ডস। লিপির বাবা বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করে। হি সেলস দেম ইন দ্য ফেয়ার। সে সেগুলিকে মেলাতে বিক্রি করে। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? লিপি আস হার ফাদার। লিপি তার বাবাকে কি বলল? ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে। বাবাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে আজকে মেলা নিয়ে যেতে পারবে? ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে, সো আই উইল বি ভেরি বিজি। হার ফাদার রিপ্লাইজ। কী করলো? তার বাবা তাকে বললো তুমি তো জানো আমি সারাদিন মাস্ক বা মুখোশ বিক্রি করি এবং সারাদিন খুব ব্যস্ত থাকবো। সো আই উইল বি ভেরি বিজি, আমি খুব ব্যস্ত থাকবো। হার ফাদার রিপ্লাইজ, তার বাবা উত্তর দিল। বাট লিপি রিপিটেডলি আস্কস হিম টু টেক হার অ্যালং। কিন্তু লিপি কী করলো? তার বাবাকে বারবার নিয়ে যাওয়ার জন্য বলল যে না, তাকে সঙ্গে মেলা নিয়ে যেতেই হবে। অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিজ। শেষে তার বাবা কি হলো? রাজি হলো, অর্থাৎ তাকে মেলা নিয়ে যেতে রাজি হলো। তো আমরা গল্পটা তো পড়লাম, গল্পটা পড়ে দেখো অ্যাক্টিভিটিগুলো সলভ করি। অ্যাক্টিভিটি 1-এ কী রয়েছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে কিছু ওয়ার্ড নিয়ে পড়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড। লিপির বয়স কত? তাহলে আগে আমরা পড়েছি লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড, তাই তো? লিপি ইজ 9 নাও, মানে লিপি এখন 9 বছরের। লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ, কোথায় থাকে? লিপি তার বাবা মায়ের সাথে থাকে সুখনগরে, অ্যাট সুখনগর। ঠিক আছে? তারপরে আছে লিপিজ ফাদার মেক্স। লিপির বাবা কি তৈরি করে? লিপির বাবা মাস্ক তৈরি করে, অর্থাৎ মুখোশ তৈরি করে, আর সেগুলো মেলাতে বিক্রি করে, তাই তো? তারপর রয়েছে লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার। লিপি বারবার তার বাবাকে কোথায় নিয়ে যেতে বলল? মেলাতে নিয়ে যেতে বলল। তো লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার অ্যালং। ঠিক আছে? লিপি তার বাবাকে তাকে সঙ্গে মেলাতে নিয়ে যেতে বলল।